এমএলএ সাহেব আমরা আছি, ভিডিও আছে এখানে, আমরা দেখতে এসেছি। কন্ডিশন একটু জল বাড়ছে আস্তে আস্তে দ্বারকেশ্বর নদী, সেটাই আমরা দেখেছি। কি কি দেওয়া হলো এখন কিছু তরপাল বিলি করা হয়েছে, কিছু কাপড়গুলো বিলি করা হয়েছে লোকাল মানুষকে, যাদের বন্যা ঢুকে যে প্রবলেম আছে ওদেরকে কিছু লোককে দেওয়া হয়েছে। এখন আমরা একটা গ্রিল কিচেন স্টার্ট করছি, ওখানে যাচ্ছি। এখনো কি জল বাড়ছে? জল তো আস্তে আস্তে বাড়ছে, যেটা ইনফরমেশন আছে। কতটা কি বাড়বে মনে হচ্ছে? এটা তো ইরিগেশন দপ্তর যেটা বলছে বাড়ছে। খানাকুলে বন্যার আশঙ্কা, আরামবাগ দ্বারকেশ্বরেও বাড়ছে নদীর জল। টানা কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ার জেরে খানাকুলের একাধিক এলাকায় নদীর জলস্তর বেড়েছে। কোথাও কোথাও কাঠ ও বাঁশের সাঁকোগুলো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। একাধিক নিচু এলাকায় তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। জানা গেছে গতকাল রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে ফোন করে এলাকার বন্যা পরিস্থিতির খোঁজ নেন এবং পরিস্থিতির উপর নজর রাখতে বলেন। এরপরই আজ সকাল থেকে খানাকুলের বিভিন্ন প্রান্তে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে বেরিয়েছেন বিধায়ক সুশান্ত ঘোষ। শুধু খানাকুল নয়, আরামবাগ ও তারকেশ্বরের নদীগুলোতেও জলস্তর বাড়ছে। পরিস্থিতির কথা মাথায় রেখেই পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। নদী সংলগ্ন নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে। অন্যদিকে দ্বারকেশ্বর নদীর জলস্তর ও পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখতে নৌকায় চেপে পরিদর্শনে গিয়েছেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। নদীর বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলির দিকে নজর রাখা হচ্ছে। এই পরিস্থিতিতেই আতঙ্ক নয়, সতর্কতাই সবচেয়ে জরুরি। নদী বা জলমগ্ন এলাকার কাছে অপ্রয়োজনীয়ভাবে ভিড় না করে, দুর্বল সাঁকো ব্যবহার না করা এবং প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার আবেদন রইল। প্রকৃতির পরিস্থিতি কেমন, কোন দিকে মোড় নেয় তা আগে থেকে বলা যায় না, তাই প্রশাসনের সতর্কতার পাশাপাশি আমাদের প্রত্যেকের সচেতনতাই পারে বড় বিপদ এড়াতে। এখানে প্রায় 4-5 মানুষের জন্য খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পার্বতী যে আইসিডিএস সেন্টার আছে, এই ফ্ল্যাট সেন্টার আছে, সেই ফ্ল্যাট সেন্টারে প্রায় 500-700 লোকের মতো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। এছাড়াও কিছু শুকনো খাবার আমাদের গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এবং সবখানে তিরপলও নিয়ে আসা হয়েছে। যে সমস্ত বাড়িগুলো এখন তো বাড়ির কাছে জল আসেনি, কিন্তু বাড়ির সামনাসামনি জল আসছে আর প্রথম যে হারে জলটা বাড়ছে, যে সমস্ত বাড়িগুলো এখানে মাটির বাড়ি আছে, সেই মাটির বাড়িগুলো আপাতত আমরা কিছু একটা করে তিরপল দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীকালে তাদের এই ফ্ল্যাট সেন্টার কতদিন চলবে আপনাদের? ফ্ল্যাট সেন্টার আপাতত এখন 3-4 দিন রান্নাবান্না চলবে, কারণ যতদিন না জলটা কমছে ততদিন এখন আপাতত এই করেছে রান্নাবান্না। জল তো এখনো বাড়ির সামনে আসেনি, তার আগে ফ্ল্যাট সেন্টারের চিন্তা ভাবনা, কারণটা দেখুন, আগাম প্রস্তুতি। কালকে রাত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, শুভেন্দুদা নিজে ফোন করেছিলেন, সুশান্তদা আমাকে, বিমানদাকে সবাইকে ফোন করেছিলেন, এবং আগামীকাল শুভেন্দুদা এই বন্যা পরিদর্শনে আসবেন। এখন আছি খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে। মারোখানা অঞ্চলে একদিকে রূপনারায়ণ আরেকদিকে সংমিশ্রণ। তো আপনারা জানেন অতিবৃষ্টির কারণে আমাদের যেরকম রূপনারায়ণে জল বাড়ছে, ঠিক একই রকমভাবে ডিভিসি ছাড়া জলে দিকেও জলের চাপ বাড়ছে। তো এখনই আমরা এসেছি, সকাল সকাল এসেছি। আমাদের পঞ্চায়েতের প্রধান রয়েছে, আমাদের এই অঞ্চলের কার্যকর্তারা সবাই আছে, ওনাদেরকে নিয়ে আমি এসেছি। এখন নদীর তীরবর্তী এলাকাগুলো পরিদর্শন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বিষয়টির উপরে নজর রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে রাত্রে ফোন করেছিলেন আমাকে, পুরো বিষয় সম্পর্কে উনি আমাকে জানিয়েছেন এবং তিনি লক্ষ্য নজর রাখতে বলেছেন। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে সকাল থেকেই আমি এলাকা পরিদর্শন করছি। অন্তত যে এলাকাগুলো আছে সেগুলো পরিদর্শন করছি। মানুষকে রিলিফ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আজকে ধান্যগুড়ি অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় সাধারণ মানুষ তাদের খাওয়ানোর একটা ব্যবস্থা চলছে, খাওয়ার ব্যবস্থা চলছে। এছাড়াও মারোখানা অঞ্চল একদম এলাকায় সাধারণ মানুষদের সেবা করার জন্য আমরা আজ থেকে প্রস্তুতি নিচ্ছি। জল এখনো বাড়বে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে।
অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।